সময়টা ছিল 1889 সাল। ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠিত হতে যাচ্ছিল ইউনিভার্সাল এক্সপোজিশন বা বিশ্বমেলা। এই মেলা ছিল ফরাসি বিপ্লবের শতবর্ষ পূর্তি স্মারক। ফ্রান্স সরকার চেয়েছিল এমন কিছু তৈরি করতে যা সমগ্র বিশ্বকে তাদের প্রকৌশল বিদ্যা ও শক্তির কথা মনে করিয়ে দেয়। ঠিক তখনই এক নতুন ধরনের স্থাপত্যের পরিকল্পনা আসে। এই বিখ্যাত প্রকল্পের দায়িত্ব দেওয়া হলো প্রখ্যাত ফরাসি প্রকৌশলী আলেকজান্ডার গুস্তাভ আইফেলের কোম্পানিকে। যদিও আসল ডিজাইনটি করেছিলেন তার কোম্পানির দুই ইঞ্জিনিয়ার মরিস কোশলিন এবং এমলিন নুগুইয়ার। কিন্তু কাজ শুরু হতেই শুরু হলো চরম বিতর্ক। প্যারিসের অনেক বিখ্যাত শিল্পী, লেখক এবং বুদ্ধিজীবীরা এই টাওয়ারটিকে মেনে নিতে পারেননি। তারা এটাকে বাজে আবর্জনা, লোহার মই এবং প্যারিসের কলঙ্ক বলে আখ্যায়িত করেছিল। তারা একটি স্মারকলিপিও জমা দিয়েছিলেন যাতে লেখা ছিল, আমরা প্যারিসের সৌন্দর্যকে চিরকালের জন্য নষ্ট করে দেওয়া এই অতিকায় স্তম্ভটি প্রত্যাখ্যান করছি। কিন্তু গুস্তাভ আইফেল দমে যাননি। তিনি এটিকে স্থাপত্যের এক নতুন নিদর্শন বলে বিশ্বাস করতেন। অবশেষে 1887 সালের 28 জানুয়ারি শুরু হলো নির্মাণ কাজ। এটি ছিল এক প্রকৌশল বিস্ময়। পুরো টাওয়ারটি তৈরি হয়েছিল প্রায় 18,038টি ছোট বড় লোহার অংশ দিয়ে। এগুলোকে জোড়া লাগানো হয়েছিল 2.5 মিলিয়নের বেশি রিভেট দিয়ে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এত বিশাল একটি কাজ কোনো আধুনিক ক্রেন ছাড়াই করা হয়েছিল। গুস্তাভ আইফেল নিজেই উন্নত প্রকৌশল তৈরি করেছিলেন। মাত্র 2 বছর 2 মাস আরও 5 দিন সময় লেগেছিল এটি সম্পূর্ণ তৈরি করতে। অবশেষে 1889 সালে 31 মার্চ এটি জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়। টাওয়ারের উচ্চতা ছিল 10,063 ফুট বা 324 মিটার। এটি ছিল সেই সময়ের বিশ্বের সবচেয়ে উঁচু মানুষদের তৈরি কাঠামো। এটি এতটাই উঁচু যে বাতাসের দাপটে এটি মাত্র 6 থেকে 7 সেন্টিমিটার পর্যন্ত দুলে থাকে। আবার গরমকালে তাপমাত্রার কারণে লোহা প্রসারিত হয়ে টাওয়ারটি প্রায় 6 ইঞ্চি পর্যন্ত লম্বা হয়ে যায়। টাওয়ারটি প্রথম দিকে লালচে বাদামি রঙের রাঙানো ছিল, তবে সময়ের সাথে সাথে রং অনেকবার পরিবর্তন করা হয়েছে। শুরুতে যে টাওয়ার নিয়ে এত বিতর্ক ছিল তা আজ ফ্রান্সের অর্থনীতির মূল স্তম্ভ। গুস্তাভ আইফেল নিজের পকেটের 80% টাকা খরচ করেছিলেন এই প্রজেক্টে। এজন্য তিনি ধারণা করেছিলেন এই টাওয়ারের টিকিটের মাধ্যমে মাত্র 20 বছরের মধ্যেই পুরো খরচ উঠে আসবে। পরবর্তীতে তার এই ধারণা সত্য প্রমাণিত হয়। প্রথম বিশ্বযুদ্ধের সময় টাওয়ারটিকে রেডিও সিগন্যাল ট্রান্সমিশন এবং গুপ্ত তথ্য আদান প্রদানের জন্য ব্যবহার করা হয়েছিল। আজ এটি বিশ্বের সবচেয়ে বেশি টিকিট বিক্রি করা পেইড মনুমেন্ট। প্রতি বছর প্রায় 60 লক্ষেরও বেশি মানুষ এটি দেখতে আসেন। বর্তমানে টাওয়ারটি পরিচালনা করেন সিস্টেম নামক একটি কোম্পানি, তবে এর মালিকানা এখনও প্যারিস সিটি কাউন্সিলের কাছে আছে। বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী প্রতি বছর শুধুমাত্র টিকিট বিক্রি থেকেই টাওয়ারটির আয় হয় প্রায় 100 মিলিয়ন ইউরোরও বেশি। আজ প্যারিস মানে আইফেল টাওয়ার। যে লোহাকে একসময় আবর্জনা বলা হতো, আজ তাই প্যারিসের প্রাণ। এটি কেবল একটি স্মৃতিস্তম্ভ নয়, এটি মানুষের অদম্য ইচ্ছাশক্তি, উদ্ভাবন এবং ভালোবাসার প্রতীক। গুস্তাভ আইফেলের নাম হয়তো ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে তার এই অসামান্য সৃষ্টির জন্য। আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।